স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বছরের প্রথম দিন নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা। উদ্যোক্তা তৈরিতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার। এবং রাজুকে দুদকের অভিযান, পূর্বাচল প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধনকালে তিনি কথা বলেন। উপদেষ্টার আশা, দেশে ছাপানো গুণগত মানের বই হাতে পেলে মন ভালো হয়ে যাবে শিক্ষার্থীদের। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে। দেশেই ছাপা হচ্ছে এসব বই। ছাপার কাজ শেষ না হওয়ায় নতুন বছরের প্রথম দিন সব শিক্ষার্থীকে নতুন বই দেয়া সম্ভব হয়নি। তাই সবার সুবিধার্থে বইগুলোর অনলাইন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। গত আড়াই মাসে পরিমার্জন করা 441টির মতো বই অনলাইনে পাওয়া যাবে। অনলাইন সংস্করণ উদ্বোধনকালে জানানো হয়, এবার ভালো মানের কাগজে বই ছাপা হচ্ছে। এই জানুয়ারির 1 তারিখে, আজকে 1 তারিখে যে সকল শ্রেণীর বই, সকল বিদ্যালয়ে অন্তত বই যাবে, এটি নিশ্চিত করা হয়েছে। সেই সাথে জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। শিক্ষা উপদেষ্টা জানান, এবার পাঠ্যপুস্তক বস্তুনিষ্ঠভাবে পরিমার্জন করা হয়েছে। অনেক ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বই ছাপার কাজ চলছে। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলো আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। তিনি জানান, 5 জানুয়ারির মধ্যে 10ম শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। শিক্ষা উপদেষ্টা বলেন, আগামীতে 9ম শ্রেণীতে শাখা পদ্ধতি তুলে দেয়া হবে। এই শাখাগুলো তুলে দেওয়া যায়, তুলে দিয়ে এখান থেকে সবগুলোকে ঐচ্ছিক করে দেওয়া যায়, যাতে করে একটা মানবিক বিষয় যে আছে সেও ইচ্ছা করলে যে বিজ্ঞান নিতে পারে, যাতে ভবিষ্যতে সে যে কোনো কিছু হতে পারবে। পরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ এবং অবসর ও কল্যাণ সুবিধা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বছরের শুরুতে বই বিতরণ করা হয়েছে সারা দেশে। বই উৎসব না হলেও প্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বরিশালে গত কয়েক বছরের মতো এবারও বছরের প্রথম দিন সকাল সকাল অভিভাবকদের সাথে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা। তবে সবাই নতুন বই পায়নি। বইগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি। জানুয়ারি মাসের মধ্যেই সবাই বই পাবে বলে জানান সংশ্লিষ্টরা। আমার অনেক ভালো লাগতেছে। সবার আগে আমি গণিত পড়ব। নার্সারির বই। আমি হলাম বাংলা, ইংলিশ, গণিত আর ধর্ম। আমরা জানুয়ারি মাসের মধ্যে একদম ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আর সবগুলো বই আমরা বিতরণ করতে পারবো। এই বই ধীরে ধীরে আসবে এবং শিক্ষার্থীরা এবারে অত্যন্ত কোয়ালিটি ভালো কাগজে, অর্থাৎ নিউজ প্রিন্ট নয়, ভালো কাগজে মুদ্রণ হচ্ছে, বই তারা পেয়ে যাবে। চট্টগ্রামে বই উৎসব না হলেও বিভিন্ন বিদ্যালয়ে দেয়া হয়েছে নতুন বই। চট্টগ্রাম জেলায় এবছর বইয়ের চাহিদা 2,48 লাখ, কিন্তু পেয়েছে মাত্র 2.5 লাখ বই, যা মোট চাহিদার 1%। বই পাইলে হয়তো বা ভালো হইতো, আমরা বাসায় বসে না থেকে হয়তো পড়তে পারতাম। আমরা এবার অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে গেলাম, বইগুলো সঠিক সময়ে হয়তো ছাপানো হয়নি। চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এখনো হাতে পাইনি। এছাড়া আমরা প্রাথমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই আমরা পেয়েছি।
ঢাকার সাভারের বিভিন্ন বিদ্যালয়ে শুধু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বছরের প্রথম দিন বই না পেয়ে হতাশ অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। এখন বই দিলে ভালো লাগতো, এখন বই দেয় না, কি করবো? এখন তো ম্যাডাম কইলো যে বই আসলে আমরা তো বই দেবো কালকের মধ্যেই। মনটা অনেক খারাপ হয়ে গেছে, বলছিল তো 1 তারিখে বই আসবে, অনেক খারাপ লাগতেছে, কিভাবে যে পড়বো। পটুয়াখালীতে প্রাথমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে, অন্যরা একটিও পায়নি। ময়মনসিংহে বছরের শুরুতে যারা বই পেয়েছে তারা উচ্ছ্বসিত, অন্যদের মন খারাপ। জেলা প্রশাসক জানান, যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। উদ্যোক্তা তৈরিতে সারা দেশে বছর জুড়ে মেলার আয়োজন করা প্রয়োজন। এতে সম্ভাবনাময় তরুণ তরুণীদের সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর পূর্বাচলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি আরও বলেন, রপ্তানি প্রক্রিয়া আরও প্রসারিত করতে হবে। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আয়োজন করা হয়েছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরের প্রথম দিন এই বাণিজ্য মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য উদ্যোক্তা সৃষ্টি, যাতে তরুণ তরুণীদের একটি বড় অংশকে সম্পৃক্ত করতে হবে। আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়, এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ, অসংখ্য কাজ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কী করে, ঘরে বসে শাড়ি বিক্রি করে। আগামীতে বছর জুড়ে দেশব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে? এটা কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। ব্যবসায়ীদেরকে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে এবার বাণিজ্য মেলায় 362টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে 351টি দেশীয় প্রতিষ্ঠানের, আর বাকি 11টি স্টল 7টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের। এছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। মেলায় প্রবেশের জন্য এবার রয়েছে ই-টিকিটের ব্যবস্থা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই সময় পূর্বাচল প্রকল্পের ফাইল গায়েব হওয়া, প্রবাসীদের ছবি বদল করে প্লট বিক্রি সহ নানা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রাজুক কর্মকর্তাদের। রাজুক পরিচালক জানান, সরকার পরিবর্তনের পর অনিয়ম রোধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বাচল আবাসিক প্রকল্পে অনিয়ম দুর্নীতির খবর পুরনো, নতুন সরকার আসার পরও এ নিয়ে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে ফাইল গায়েব হওয়া, প্রবাসীর ছবি বদল করে প্লট বিক্রি এবং রাজুক কর্মকর্তা কর্মচারীদের মধ্যেই দালাল চক্র থাকার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব বিষয় খতিয়ে দেখতে বুধবার রাজুকে অভিযান চালায় দুদক। গায়েব হওয়া ফাইল সহ অনিয়মের বিষয় খতিয়ে দেখেন তারা। পরে রাজুকের পরিচালক জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে রাজুকে দুর্নীতি প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। 2-1000 ফাইল হয়তো মুভমেন্ট এটা সেটা রয়েছে, বাকি সব ফাইল কিন্তু স্ক্যানও করা হয়েছে বাই দিস টাইম। তো আমরা অনলাইনে চলে যেতে পারবো। এই 25 সাল আজকে 1 তারিখ, ওদেরকে আমি বলেছি যে কালকে সকাল থেকে আমরা যেতে পারি কিনা, তাহলে ফাইল গায়েবের কিন্তু ভবিষ্যৎটা আশা করি যে সমুন্নত থাকবে, গায়েব হবে না। আর যেগুলো এর আগে ডিসলোকেশন হয়েছে, এটা ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল দুইটাই হতে পারে। অভিযানে নেতৃত্ব দেয়া দুদক কর্মকর্তা জানান, যেসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে তার বেশ কিছু সত্যতা পাওয়া গেছে। প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে,
এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এই অভিযানটা করছি। তো আমরা প্রাথমিকভাবে অভিযানে এসে আমরা কিছুটা সত্যতা পাইছি। রাজুক থেকে পাওয়া নথিপত্র পর্যালোচনার পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করার কথা জানান তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের মধ্যে ২,২২৯ জনকে ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বুধবার সংগঠনটির প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ব্যাংকে অনুদান সংগ্রহ হয়েছে ১০৯ কোটি ২০ লাখ টাকা। সংগঠনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে আবেদন করছে। এতে যাচাই বাছাই করে আহতদের সহায়তা দিতে দেরি হচ্ছে। আহতদের ক্যাটাগরিতে ভাগ করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেওয়া উচিত বলে জানান তিনি। বুধবার জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান আরও বলেন, জুলাই আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে ছিল বলেও জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইংরেজি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ি মানুষের ভিড়ের মধ্যে উঠিয়ে গিয়ে প্রাণ গেছে 10 জনের। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চলন্ত একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠে পড়ে। এরপর চালক গাড়ি থেকে বের হয়ে গুলি ছুটতে শুরু করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই বোরবন স্ট্রিট অসংখ্য বার ও ক্লাবের জন্য পরিচিত। নতুন বছরের প্রথম দিনের আগমন উপলক্ষে এলাকাটি পরিপূর্ণ ছিল। ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর গাজার জনসংখ্যা প্রায় ৬% কমে গেছে। ফিলিস্তিন কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এর প্রধান কারণ হিসেবে চলমান গণহত্যা ও বাস্তুচ্যুতিকে দায়ী করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামলা শুরু করার পর এ পর্যন্ত ৪৫,৫৪১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ সময় প্রায় ১ লাখ ফিলিস্তিনি উপত্যকা ছেড়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বছরের প্রথম দিন নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা। উদ্যোক্তা তৈরিতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার। রাজুকে দুদকের অভিযান, পূর্বাচল প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।